নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। ডাব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিআইডিতে নতুন গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের সুপারভাইজার এবং কম্পিউটার কর্মী নিয়োগ করা হচ্ছে এবং এটা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। কীভাবে তোমরা এখানে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারবে এই দুটি পোস্টের জন্য দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, একটি করে লাইক করে দিও। নতুন হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে। সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে, এখানে বাঁদিকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা আছে 20/1/2024। তো 20 জানুয়ারি কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন আমি তোমাদের অলরেডি একটা ডিটেল ভিডিও করে দিয়েছিলাম তোমাদের এখানে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে সুপারভাইজার লেভেল 3 পোস্টে, যেখানে তোমাদের 4টি ভ্যাকান্সি আছে, আর তোমাদের কম্পিউটার অ্যানালিস্ট পোস্টে 37টি ভ্যাকান্সি রয়েছে। তো দেখো, তোমাদের এখানে বলা হয়েছিল অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই তোমাদের কিন্তু গতকাল অর্থাৎ 1 ফেব্রুয়ারি 1-2-2024 থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট বলা হয়েছে আগামী 11-2-2024। ওকে, তো আগামী 11 ফেব্রুয়ারি 2024 সন্ধ্যা 6:30 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তো দেখো, তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসিডিওরে বলা হয়েছিল যেখানে তোমাদের এই লিঙ্কে গিয়ে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের সামনে এই লিঙ্কটা ওপেন করছি, তারপরে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই দেখাচ্ছি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালটা তোমাদের সামনে ওপেন করলাম। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হয়েছে ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার গ্রেড 3 এবং সঙ্গে কম্পিউটার অ্যানালিস্ট। তো এখানে তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের বলা হয়েছে পার্সোনাল ডিটেলস। প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে, যেখানে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস নেম। এখানে তোমাদের নামটা বড় হাতের অক্ষরে টাইপ করতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে প্লিজ চুজ, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যানালিস্ট এবং সেই সঙ্গে সুপারভাইজার লেভেল 3 দুটি পোস্ট রয়েছে। যে পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টে এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখো তোমাদের এখানে নিচে রয়েছে অ্যাড্রেস ফর দ্য করেসপন্ডেন্স, তোমাদের যোগাযোগের ঠিকানা লিখতে হবে। সাথে দেখো বলা হয়েছে ম্যাক্সিমাম ক্যারেক্টার লেন্থ 250। তো এখানে তোমাদের 250 ক্যারেক্টারের মধ্যে কিন্তু অ্যাড্রেস ফিল করতে হবে। এরপরে দেখো বলা হয়েছে সিটি অর টাউন অর ভিলেজ, তোমাদের সিটির নাম বা টাউনের নাম বা ভিলেজের নাম বা গ্রামের নাম সেটা তোমাদের এখানে টাইপ করতে হবে। তারপরে দেখো বলা হয়েছে পোস্ট অফিস, তোমাদের পোস্ট অফিসের নাম টাইপ করবে। তারপরে এখানে বলা হয়েছে পুলিশ স্টেশন, এখানে তোমাদের পুলিশ স্টেশন টাইপ করবে, থানার নাম। তারপরে বলা হচ্ছে স্টেট, এখান থেকে তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদের স্টেট বা রাজ্যের নাম সিলেক্ট করে নেবে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে দেখো বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট টাইপ করতে হবে এই জায়গাটায়। তারপরে পিন নাম্বার এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে বলা হচ্ছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তাহলে তোমরা এই বক্সের মধ্যে একটা ক্লিক করে টিকমার্ক করে দেবে, তাহলে তোমাদের কিন্তু এখানে প্রেজেন্ট অ্যাড্রেসের মতো পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেমভাবে তোমাদের এখানে ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো ডান দিকে তোমাদের এখানে বলা হয়েছে আপলোড ইওর রিসেন্ট কালার ফটোগ্রাফ। তোমাদের রিসেন্ট কালার ফটো এখানে আপলোড করতে হবে। তো সাইজ বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে অনলি .jpg .png .jpg ফরম্যাট উইথ ম্যাক্স 50 KB সাইজ। তো এখানে তোমাদের .jpg বা .png বা .jpg এর মধ্যে যে কোনো একটা ফরম্যাটে তোমাদের কিন্তু এখানে ফটো আপলোড করতে হবে এবং ফটোর সাইজ বলে দেওয়া হয়েছে 50 KB মধ্যে তোমাদের কিন্তু ফটোটা আপলোড করতে হবে। এখানে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে তোমাদের ফটো মোবাইল থেকে বা কম্পিউটার থেকে সিলেক্ট করে তোমাদের ফটো আপলোড করতে হবে। তারপরে দেখো বলা হয়েছে আপলোড ইওর সিগনেচার হিয়ার। তো এখানে তোমাদের সিগনেচারের ফরম্যাট এবং সাইজ বলা হয়েছে অনলি .jpg .jpg অর .png অর .jpg ফরম্যাট উইথ ম্যাক্স 50 KB সাইজ। তো এখানে তোমাদের সিগনেচারও কিন্তু .jpg বা .png বা .jpg ফরম্যাটে তোমাদের 50 KBর মধ্যে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে তোমাদের সিগনেচারের ফাইলটা সিলেক্ট করে আপলোড করে দেবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে
টেলিফোন নাম্বার উইথ এসটিডি কোড ইফ এনি, তোমাদের কোনো টেলিফোন নাম্বার থাকলে এসটিডি কোড সহ তোমরা এখানে টাইপ করে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে দেখো বলা হয়েছে মোবাইল, তোমাদের মোবাইল নাম্বারটা এখানে টাইপ করবে। দেন এখানে বলা হয়েছে ইমেল আইডি, তোমাদের ইমেল আইডি অবশ্যই এখানে টাইপ করে দেবে। তারপরে দেখো বলা হচ্ছে গার্জেন্স নেম, এখানে তোমাদের গার্জেনের নাম টাইপ করতে হবে। গার্জেন বাবা হয়ে থাকলে বাবার নাম টাইপ করবে, মা হয়ে থাকলে মার নাম টাইপ করবে, ঠিক আছে। এরপরে দেখো বলা হয়েছে আধার নাম্বার, তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই বক্সে টাইপ করবে। এবং ডান দিকে বলা হয়েছে আপলোড আধার কার্ড ম্যাক্সিমাম 50 KB অফ .jpg .png .jpg। তো এখানে তোমাদের আধার কার্ডের ফটোটা বা আধার কার্ড তোমাদের কিন্তু 50 KBর মধ্যে আপলোড করতে হবে। .jpg বা .png বা .jpg ফরম্যাটে তোমাদের কিন্তু 50 KBর মধ্যে আধার কার্ডটা তোমাদের স্ক্যান করে বা ফটো তুলে আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফাইলটা আধার কার্ডের ফটোটা সিলেক্ট করে তোমরা আপলোড করবে, ওকে। এবারে দেখো বাঁদিকে বলা হয়েছে ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থটা এন্ট্রি করতে হবে। ডান দিকে বলা হয়েছে এজ অ্যাজ অন 01/01/2024, তো এখানে তোমাদের ডেট অফ বার্থ এন্ট্রি করার পর অটোমেটিক কিন্তু এখানে তোমাদের এজটা ক্যালকুলেট করে উঠে যাবে, ঠিক আছে। এবারে দেখো বাঁদিকে বলা হয়েছে জেন্ডার, এখানে তোমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা প্লিজ চুজে ক্লিক করে তোমাদের জেন্ডারটা সিলেক্ট করে নেবে, মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সিলেক্ট করবে। তারপরে দেখো বলা হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট হয়ে রয়েছে। এবারে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলস ফিল করতে হবে। তো দেখো প্রথমেই বলা হয়েছে এক্সাম পাস, তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা কোন পরীক্ষায় পাস করেছো এখানে তোমাদের এন্ট্রি করতে হবে। তো নিচে তোমাদের এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে। দেখো অপশান রয়েছে বি ইন আইটি, বি ইন কম্পিউটার সায়েন্স, বিটেক ইন আইটি, বিটেক ইন কম্পিউটার সায়েন্স, এমসিএ, এছাড়া এমএসসি ইন আইটি, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। তোমাদের পোস্ট ওয়াইজ তোমরা শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে দেখো বলা হয়েছে বোর্ড আর ইউনিভার্সিটি, তোমরা যে বোর্ড থেকে বা যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছো, ঠিক আছে, সেটা তোমাদের লিখতে হবে। তারপরে দেখো ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছো লিখতে হবে। তারপরে দেখো পার্সেন্টেজ অফ মার্কস, কত % মার্কস পেয়ে পাস করেছো লিখতে হবে। দেন এখানে বলা হয়েছে অ্যাড আর রিমুভ, তোমাদের যদি এক্সট্রা কোয়ালিফিকেশান অ্যাড করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাড বাটনে ক্লিক করে এক্সট্রা এখানে অ্যাড করতে পারবে শিক্ষাগত যোগ্যতা। তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে লাস্ট কোয়ালিফিকেশান ডিটেলস, আপলোড সার্টিফিকেট ম্যাক্সিমাম 50 KB অফ জেপিজি পিএনজি। তো তোমাদের লাস্টে শিক্ষাগত যোগ্যতা ছিল তার সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তো এখানে তোমাদের চুজ ফাইলে ক্লিক করে তোমাদের ফাইলটা সিলেক্ট করে আপলোড করতে হবে এবং ফাইলের সাইজ তোমাদের বলে দেওয়া হয়েছে 50 KBর মধ্যে তোমাদের সাইজ হতে হবে এবং .jpg বা .jpg বা .png এর মধ্যে যে কোনোটা ফরম্যাটে তোমাদের কিন্তু ফাইলটা আপলোড করতে হবে। নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রজেক্ট এক্সপিরিয়েন্স, তোমাদের এখানে কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু সেটা ডিটেল ফিল করতে পারবে। দেখো বলা হয়েছে নেম অ্যান্ড ডেসক্রিপশন অফ দ্য প্রজেক্ট, তারপরে প্রজেক্ট ইউআরএল, প্রজেক্ট স্কোপ, নাম্বার অফ পারসনস ইনভলভড, ইউর রোল ইন দ্য প্রজেক্ট। তো তোমাদের প্রজেক্ট রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো, আর তোমাদের কোনো এক্সপিরিয়েন্স না থাকলে তোমরা কিন্তু এখানে ফাঁকা রেখে দেবে, কিছু করার দরকার নেই, ঠিক আছে। নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে টেকনিক্যাল নলেজ, তোমাদের এখানে টেকনিক্যাল নলেজ কী রয়েছে, তোমাদের এখানে স্কিল অপশানে ক্লিক করে প্লিজ চুজ এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। দেখো তোমাদের একাধিক অপশান রয়েছে, দেখতে পাচ্ছ সফটওয়্যার ডিজাইন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এনি স্কিল ইন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, যে স্কিল তোমাদের রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে। তারপরে তোমাদের এখানে ডেসক্রিপশানে ডিটেলস ফিল করতে হবে, ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু এটা ফিল করতে পারবে। আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু অন্য ক্যাপচা কোড থাকতে পারে, তোমাদের যে ক্যাপচা কোড থাকবে সেই ক্যাপচা কোড দেখে দেখে তোমরা কিন্তু এখানে এই ক্যাপচা কোডের বক্সে ক্যাপচা কোডটা টাইপ করে দেবে, ঠিক আছে। এবার সম্পূর্ণ ফর্মটা তোমরা ভালো করে মিলিয়ে দেখে নেবে সব কিছু ঠিকঠাক ফিল আপ করলে কিনা, কোনো রকম ভুল ত্রুটি হলো কিনা, কোনো রকম ভুল হয়ে থাকলে তোমরা কিন্তু সেটা এডিট করে ঠিক করে নেবে, ঠিক আছে। আর সাবমিট হয়ে গেলে কিন্তু তোমাদের আর ফর্ম এডিট করা যাবে না। তো সমস্ত কিছু ভালো করে দেখে নেওয়ার পর দেখবে তোমাদের নিচের দিকে এখানে একটা ডিক্লারেশন রয়েছে, এটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমাদের এখানে এই যে চেক বক্স রয়েছে এখানে তোমাদের ক্লিক করে টিক মার্ক করতে হবে। এরপরে তোমাদের নিচে নীল রঙের সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট হয়ে গেলে তোমাদের কিন্তু আর কোনো রকম এডিট করা যাবে না, তো ভালো করে চেক করে তারপর কিন্তু সাবমিট করবে। সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা একটা প্রিন্ট আউট তোমরা পেয়ে যাবে, সেটা তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবে, ওকে।